الحمد لله رب العالمين الحمد لله وسلام على عباده الذين اصطفى الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা দ্বিতীয় পর্বে প্রথম যে দুটো আয়াত আলোচনা করেছিলাম তার একই আয়াত আলোচনা করলাম। তো আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি যে আলেমদের সান্নিধ্যে আমি আসতে পেরেছি সুদূর থেকে এবং আপনাদের সাথে কোরআন নিয়ে মত বিনিময় করতে পারছি, আলোচনা করতে পারছি। সেজন্য আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো আজকে আমরা এখন যেটা আলোচনা করতে চাচ্ছি সেটা হলো আপনার সূরা হুজরাত 49 নম্বর সূরার 15 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। কোরআনের কিছু কিছু আয়াত এমন আছে যে আমার মনে হয় যে কোরআন অধ্যয়ন করতে যে আমি এটা বুঝেছি যে একটা আয়াত কেমন যেন মানলে আর জীবনের কিছু লাগে না। তেমনই একটা আয়াত হচ্ছে আজকের এই সূরা আল হুজরাতের 15 নম্বর আয়াত। শুধু তাই নয়, এই আয়াতটা ইমানের সংজ্ঞা, আল্লাহর দিয়ে সংজ্ঞা বলা যায়। আল্লাহ রাব্বুল আলামিন ইমানের সংজ্ঞাটা কেমন হবে, কে ইমানদার, সেটা আল্লাহ এখানে একেবারে চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছে। তো আমরা একটু অনুবাদটা দেখি। ইন্নামাল মুমিনুনা, নিশ্চয়ই মুমিন হচ্ছে তারা, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করে, বিল্লাহে, আল্লাহর প্রতি, ও রাসূলিহি, এবং রাসূলের প্রতি। মাত্র দুটো জিনিস এখানে, আল্লাহর প্রতি এবং রাসূলের। এরপরে বলে সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে কোনো সন্দেহ পোষণ করেনি, মানে এই দুইটার মধ্যে কোনো সন্দেহ পোষণ করে নেই। তো এই সে সন্দেহ পোষণ করে নাই তার প্রমাণটা পরে আল্লাহ বলে দিচ্ছে। সন্দেহ পোষণকারী কারা নয় এটা আল্লাহ পরে বুঝা দিচ্ছে। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যাহারা সংগ্রাম করে, জিহাদ করে সম্পদ দিয়ে, ওয়া আনফুসিহিম, এবং জান দিয়ে, মাল দিয়ে, জান দিয়ে। কিন্তু আমরা এখানে লক্ষণীয় বিষয়, আমরা জান দিতে চাই, মাল দিতে চাই না। এই জন্য কিন্তু আল্লাহ আমওয়াল কথা আগে বলছে, খেয়াল করে, হ্যাঁ, মালের কথা আগে বলছে, তারপরে জানের কথা বলছেন। তার মাল জানি যদি আগে দিবেন তার মাল তো থেকে যাবে। আপনি আমি তো আল্লাহর সাথে ওমাকার ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ হচ্ছে বড় করে, আল্লাহ তো জানেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে কত সুন্দরভাবে আমাদেরকে দেখেন বলছে দিয়ে, সন্দেহ পোষণ করেনি তার প্রমাণ কি? সে কি করে? আল্লাহর পথে সংগ্রাম করে মাল দিয়ে, প্রয়োজনে জান দিয়ে, ফি সাবিলিল্লাহ। এই জান আর মাল হবে ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহটাকে বুঝতে হবে। ফি সাবিলিল্লাহ মানে এক কথায় বলতে চাইলে কোরআনের পথ। ফি সাবিলিল্লাহ যদি অর্থ করেন এক কথায়, সেটা হচ্ছে কোরআনের পথ। সব এসে যাবে। কারণ কোরআনের পথ ছাড়া ফি সাবিলিল্লাহ নাই। কোরআন বাদ দিয়ে আর কোনো আল্লাহর পথ হতে পারে না। তাহলে কোরআনের পথই হচ্ছে ফি সাবিলিল্লাহ। কোরআনের পথ কি? ফি সাবিলিল্লাহ। এই কথাটা ভালো করে বেড়ে ঢুকাইতে হবে। তাহলে তারা যে আল্লাহ এবং তার রসুলে বিশ্বাস করে সন্দেহ করে নাই, তার প্রমাণ হচ্ছে জানমাল খরচ করে কোরআনের পথে। জানমাল খরচ করে কোথায়? কোরআনের পথে, ফি সাবিলিল্লাহ। এরপরে আল্লাহ বলছে উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে ইমানের দাবিতে সত্যপরায়ণ। ইমানের দাবিতে এরাই সত্যবাদী। এদের ইমান হচ্ছে সঠিক ইমান, মানে এরা দাবি করতে পারে ইমানদার। এক কথায় আর সহজ করে নেয়, এরা দাবি করতে পারে ইমানদার।
কিন্তু আমরা যে দাবি করতেছি, তো আমরা তো ইমানে আগের আলোচনায় করলাম, ইমানের সাথে আমরা শিরিক কীভাবে মিশ্রণ করেছি। আমরা যে পদে পদে শিরিক করি, এটা আমরা অনেকেই বুঝি না, এত শিরিক করি। তবে শিরিকের মাম্বা আজকে আমি আলোচনা করেছি। মাম্বা বলতে শিরিকের উৎপত্তি স্থান, সূতিকাগার বলা যায়, যেখান থেকে শিরিকের সূচনা, শিরিকের ফ্যাক্টরি, সেখান থেকে শিরিক বের হয়, শিরকের বাসায় ঢুকছে। জি, এখান থেকে শিরিক তৈরি হয়। আমরা কিন্তু অনেক ছোটোখাটো শিরিক নিয়ে আলোচনা করি, কিন্তু আসলে অরিজিনাল শিরিক যেখান থেকে আসে, ওই জায়গাটাই যদি ছিদ্র বন্ধ করে, তাহলে তো শিরিক বন্ধ হয়। কোরআনের পাশাপাশি যদি মানব রচিত, সংকলিত, সংগৃহীত রসুলের নামে হোক আর জিব্রাইলের নামে হোক, আর যার নামেই হোক না কেন, রসুল জিবরিল একজন রসুল, জিবরিলকে আল্লাহ বলছে রসুল, তাহলে জিবরিলও রসুল, একজন বাহক, এবং আর একজন বাহকের কাছে নিয়ে আসছে। এই বহন করে চলনেওয়ালার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। এখন ইমানের আনতে হবে আল্লাহ এবং তার রসুল। তাহলে রসুল যদি না থাকে, সাক্ষী দিতে হবে, শাহাদা। আসেন ব্যাখ্যায় যায় একটু। শাহাদা আমরা বলি না, শাহাদা। তো শাহাদা দিচ্ছি আমরা কীভাবে? দেখেন এখানে একটা কত ধূম্রজাল। আপনি আমি প্রতিদিন প্রতিনিয়ত আজানে, ইকামতে, বিভিন্ন জায়গায় আমরা সাক্ষী দিচ্ছি, এবং আমাদেরকে বলা হয় রাফানা আলাকা দিকরাক। এর অর্থ একদিন সেদিন আমাকে ফোনে জিজ্ঞেস করতেছে একজন আলেম, আল্লাহ তো বলছে রাফানা আলাকা দিকরাক, আপনার জিকিরকে আমি সমুন্নত করব, স্মরণীয় করে রাখবো। তাই এই তো আজান, ইকামতে সব জায়গায় আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর জায়গায় আসাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই তাফসীর আমরা পড়ে আসছি। তো এখন দেখেন, এখানে খেয়াল করতে হবে আপনাদেরকে, শাহাদার জন্য উপস্থিত সত্তা লাগে। আল্লাহ বলছেন রসুল্লাহ যাতে তোমাদের জন্য সাক্ষী হয়। আছে না আয়াত? জি আছে। রসুল্লাহ যাতে তোমাদের জন্য সাক্ষী হতে পারে। আচ্ছা, সাক্ষী হতে গেলে তো উপস্থিত সত্তা ছাড়া আপনি সাক্ষী হবেন কী করে? প্রত্যক্ষদর্শী ছাড়া আপনি সাক্ষী হবেন কী করে? রসুল যে উপস্থিত সত্তা দরকার, রসুল যে চলমান দরকার, তো প্রতিটা রসুল সংক্রান্ত আয়াতের মধ্যে আমি খুঁজে পাই। জি জি, আমরা খোঁজেন না, তাই পান না। আমি তো সব জায়গায় দেখি। আমি আজকে স্যারের দেখাইছি। দেখেন, আপনি যদি আজকে রসুল আল্লাহ তোমরা সাক্ষী হও, রসুলও তোমাদের সাক্ষী। আছে না আয়াত? তাহলে রসুল তোমাদের সাক্ষী হয়, যাতে রসুল যদি আমাদের সাক্ষী হতে, তাহলে রসুল যদি প্রেজেন্ট না হয়, রসুল আপনার সাক্ষী হবে কি করে? আল্লাহ এরকম অসংলগ্ন কথা বলতে পারে, অযৌক্তিক কথা বলতে পারে, যে কথা বললে নাস্তিক আপত্তি করবে আল্লাহর বিরুদ্ধে, সেই কথা তো আল্লাহ বলতে পারে না। রসুল তো আমাদের বিবাদের মীমাংসা দিবেন, বিবাদের মীমাংসা করবেন। আর আল্লাহ বলছেন মীমাংসাকারী রসুলকে একমাত্র মাইনে না নিলে, আল্লাহ কসম করে বলছে সে মুমিন হবে না। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। তোমার রবের কসম, তারা কোশ্চিনকালেও মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত আপোষের দ্বিধাদ্বন্দ্বে, মতনৈক্যে, মতবিরোধে রসুলকে ফয়সালাকারী মনে না করবে। আর রসুল যে ফয়সালা দেবে, ওয়া ইউসাল্লিমু তাসলিমা, দ্বিধাহীন চিত্তে মেনে না নিবে। দ্বিধাহীন চিত্তে মানে কোনো চুচারা করা যাবে, ঠিক আছে? সূরা নিসা 4:65। তো এখানে কি বলা হয়? তাহারা কখনোই, কসম করে বলছে আল্লাহ তার নিজের কসম নিজে করছে। কোরআনে অনেক জায়গায় আল্লাহ অন্য অন্য জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য কসম করছে। কোথাও আলাস, কোথাও আত্তিন, জাইতুন, ওয়াতুর সিনিন, ওয়াহাজাল বালাদিল আমিন, বুরুজ, বিভিন্ন জায়গায় সব জায়গায় কসম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। কিন্তু এখানে আল্লাহ নিজের কসম নিজে করছে, নিজের কসম নিজে করছে। তাহলে বিষয়টা কত গুরুত্ব দিয়ে বোঝাইছে। মোমেনই হইতে পারবে না, আল্লাহ বলছে মোমেনই হবে না। তাহলে আপনাকে ইন্নামাল মুমিনুনা আসতে গেলে কী হবে? এই যে আয়াতের সাথে আয়াত কেমন রিলেটেড কীভাবে দেখেন, ইন্নামাল মুমিনুনা, মোমেন তারাই। তাহলে রসুল মানার একটা বিষয় হচ্ছে যে বিবাদের মীমাংসাকারী রসুল হবে। তা আপনার বিবাদের মীমাংসাকারী যদি রসুল হয়ে থাকে, 1400 বছর আগে যিনি রসুল ছিলেন, তিনি যখন তাদের আসহাবদের মধ্যে গন্ডগোল হয়েছে, ফিতনা হয়েছে, ফাসাদ হয়েছে, তিনি মীমাংসা করেছেন। তিনি প্রেসিডেন্ট ছিলেন, মীমাংসা করেছেন, তাকে বিচারক নির্ধারণ করা হয়েছে। এখন যদি কন যে রসুল মারা গেছে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুনা, কোরআনের আয়াত, তাই না? ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুনা ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফাই মিতা, তাই না? কোরআনের আয়াত। এটা কী করে রাখবেন তাহলে? এখন রসুল তিরোধানের পরে তিনি কি করে আপনার সাক্ষী হবেন? কি করে এসে আপনার বিচার ফয়সালা করবেন?
আর যদি বলেন যে এই আয়াত মানসুখ হইয়া গিয়াছে, তা এরকম কোনো স্কলার পৃথিবীতে নাই যে এই আয়াত মানসুখ হইয়াছে এমন কথা বলিয়াছে। আর মানসুখ কোনো আয়াত এখন আর কোরআনে নাই। আল্লাহ বলছেন আমি যখন একটা সরিয়ে দিই তখন একটা প্রতিস্থাপন করি। তো প্রতিস্থাপন করার পরে আলিয়াউমা আকমালতু লাকুম দিয়েছে। যেসব মোল্লারা কয় যে এখনো কোরআনে নাসেখ মনসুখ আয়াত আছে, ও এই কোরআনকে বিশ্বাস করে, ওই অস্বীকার করে। বলতে যেখানে আল্লাহ বলছে যে আমি একটা সরিয়ে দিয়ে আর একটা স্থাপন করি, তারপরে না আলিয়াউমা আকমালতু লাকুম হয়েছে, তাহলে তাকমিল হয়ে গেছে, এর মধ্যে আর ঢোকানোর কোনো সুযোগ নাই। এটা স্বাভাবিক সেন্সই ধরা হয়। হ্যাঁ, এইটুকুই আমাদের ব্রেনে ঢোকে। আমরা তাদাব্বুর করি না। সমস্যা কি? তাদাব্বুর করি না। 4-82 আল্লাহ তাআলা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তারা কোরআন নিয়ে কেন মনোনিবেশ সহকারে চিন্তা ভাবনা করে না? এটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো, লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, তাহলে বহুত ইখতিলাফ আর মতভেদ অসঙ্গতি দেখা দিত। তাহলে বোঝা যাচ্ছে কোরআনে কোনো অসঙ্গতি নাই। কেন অসঙ্গতি থেকে আসে নাই দেখি এত ইখতিলাফ। হাদিস আল্লাহর পক্ষ থেকে আসে নাই তো হাদিসই বলে। হাদিস আল্লাহর পক্ষ থেকে আসে না এই কথা আমাদের বলা লাগবে না, হাদিস নিজেই বলে, হাদিস বিশারদরাও বলে, তাই না? হাদিস সংকলিত আর কোরআন মা আনজালাল্লাহ, পার্থক্য এখানে। হাদিস সংকলিত সংগৃহীত আর কোরআন হচ্ছে মা আনজালাল্লাহ, মা নাজিল, মা আনজালাল্লাহ। আর মনে রাখতে হবে ইসলাম কমপ্লিট হয়েছে মা আনজালার মধ্যে। মা আনজালাল্লাহর মধ্যে কোরআন কমপ্লিট, ইসলাম কমপ্লিট। ইসলামের সীমাবদ্ধতা ওইখান থেকে বের করবেন কি ওই সীমানা লঙ্ঘন করলেই ফিতনা লাগে যাবে। চ্যালেঞ্জ করে বলে গেলাম, আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, ওই সীমানা অতিক্রম করবেন, ফিতনায় পড়তে হবে, গ্রুপে যাইতে হবে, সেক্টরে যাইতে হবে। আর সেক্টরে গেলে আর আপনি ইসলামে থাকবেন না, বেরোতে ইসলামেই থাকবেন না, আপনি ইসলামে আর নাই। আল্লাহ বলে দিচ্ছে ওয়ালা তাকুম মিনাল মুশরিকিন, তোমরা মুশরিক হইও না। মুশরিক কারা আল্লাহ ব্যাখ্যা করছে, মুমিনের বিপরীত মুশরিক আলোচ্য আয়াতের মধ্যে আছে, খেয়াল করতে। মুশরিক তারাই, তারা মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন, শিয়া হয়েছে। এটা তো সহিহ 82 তে বলেছে সুন্নিদের মধ্যে শিয়া নাই, খালি শিয়া নিয়ে এত মাথা ব্যথা, ইসনা আশারিয়া শিয়া নিয়ে এত মাথা। আমরাই তো শিয়া হয়ে আছি। শিয়া মানে দল, গ্রুপ, আমরাই তো গ্রুপ। কত গ্রুপ আমাদের, কত শিয়া। সুন্নিদের মধ্যে কত শিয়া, খালি ইরানে যে শিয়া খোঁজে, ইহুদিতে ওই জায়গায় খোঁজে। আর আমার মসজিদে ইহুদি রয়েছে, খুঁজি হয় না। আমি এই আজকে বললাম না আপনার যে সুন্দর একটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের মাথায় কালকে দিছে, এটা ইহুদি আর নাসারা। ইহুদি হচ্ছে ইল্লা মাশাআল্লাহ, এদেশের কওম, ইল্লা মাশাআল্লাহ আগে বলে দিচ্ছে, এদেশের কওমি হুজুররা, এটা ইহুদি। ও সবাই হিদায়তের দাবি করে, সর্বনাকে আমরা হিদায়ত প্রাপ্ত, হ্যাঁ অমুক দলকে আমরা হিদায়ত, বুঝলেন? ওরা হিদায়তের দাবিদার কিনা? ইহুদি শব্দটা তো হিদায়ত। সর্বনাই কি কয় যে আমরা গুমরা আছি, পথভ্রষ্ট। মতিউর রহমান মাদানী ওদেরকে গুমরা কয়, পথভ্রষ্ট কয়, তাই না? কিন্তু সর্বনাই তো বলে আমরা হিদায়তের পরে আছি। তাহলে ওরা হিদায়তের দাবিদার, ওরা হিদায়তের দাবিদার। মতিউর রহমান মাদানী তার জায়গায় হিদায়তের দাবিদার, তারপরে আপনার আল হাদিস তার জায়গায় হিদায়তের দাবিদার, প্রত্যেকেই তার হিদায়তের দাবিদার। এই প্রত্যেক সুন্নি ফিরকা, সুন্নি শিয়ারা, এরা সবাই হিদায়তের দাবিদার। এরা কারা? ইহুদি। ইহুদি এরা হিদায়তের দাবিদার। আর এদেরকে সাহায্য তারা করে নাসারা। ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজির, না সরি, আর কোন আয়াতে চলে গেছে, নাসারা। ইহুদ ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা, নাসারা মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। এরা সবাই দাবি করতো, ইহুদি যারা ছিল তারা সাহায্য করতো, ওরা কিন্তু সাহায্যকারী ছিল। নামটা কিন্তু খারাপ না, নামটা কিন্তু খারাপ না, বৈশিষ্ট্যটাও খারাপ না, বৈশিষ্ট্যটাও ভালো, কিন্তু ব্যবহার ঠিক হচ্ছে না। খেয়াল করতে, ব্যবহার ঠিক হচ্ছে। ব্যবহার ঠিক না হলে মুসলমান নাম দিলে কাজ হয় না, মুসলিম নাম দিলেও কাজ হয় না। আপনার নাম সানাসুর ভাজা, কিন্তু কাজ করেন ইসলামী। এই জন্য ওই যে যারা কোন দেশ তিনি কয়, সুইডেন না কোন জায়গায় তিনি, ওই ফিনল্যান্ড না সুইজারল্যান্ড, পৃথিবীর সব থেকে দুর্নীতিমুক্ত একটা ফিনল্যান্ড। সেখানে ফুল নাই, পুলিশ নাই, পুলিশ নাই। এই যে ইকবালের ভাষায় ইকবাল বলেছে, ইউরোপে আমি ইসলাম দেখেছি, মুসলিম দেখি নাই। আমার দেশে এসে আমরা মুসলিম দেখেছি, কিন্তু ইসলাম দেখি নাই। এখন বাস্তবতা তাই।
ওরা ভেজাল বোঝে না, ওরা মিথ্যা জানে না, ওরা ধোঁকাবাজি করতে জানে না। আর এই মুসলমান সেজদায় নামাজে যাই নেই বায়তুল্লাহ জুতো আর আকাতে ধরে রাখছে, বা আমার তো জুতো ধরে রাখছে, তারপরে জুতো চুরি না হয়ে যায়। এখন নিজে দেখা অনলাইনের বরকতে তো আমরা কত কি দেখতে পাচ্ছি। এখন বায়তুল্লাহ নামাজ পড়তেছে, জুতো ধরে রাখছে, একাত্তে সেজদা দিচ্ছে। এই যে একদম জায়গা এটা আবার কয় কিছু সেজদা যখন করে হাদিসে আছে, লাওয়াল হাদিসে, সে আল্লাহর সব থেকে নিকটবর্তী হবে, আল্লাহর কাছে গেছে। তাহলে আল্লাহ ঠেকাইতে পারবে না, ওর জুতা ওরে তো ঠেকাইতে পারবে না, কোনো জুতোও ঠেকাইতে পারবে না, এই জন্য ওর জুতোরে ধরে রাখতেছে। যেই উপাসনালয়ে গেলে নিজের জুতার হিফাজত নাই। আমি একটা কথা আজকে আপনাদেরকে বলে রাখি, এদেশে মুসলিম আছে তখন জানবেন যেদিন আপনি মসজিদের দরজা খুলে দিতে পারবেন। দরজা খোলা থাকবে, উন্মুক্ত থাকবে, তালা বন্ধ, তালা খোলা থাকবে। এদেশের ঘরের দরজাগুলো খুলে উন্মুক্ত ঘুমাইতে পারবেন, সেদিন বুঝবেন যে দেশে মুসলিম আছে। তার হাদিসের আলোকেও মুসলিম নাই। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, মুসলিম ওই ব্যক্তি যারা হাত আর জবান দিয়ে অন্য মুসলিম কষ্ট না পায়। তাহলে কি করে আজকে এই দেশে মুসলিম আছে আপনি বলেন, যে দেশে মসজিদের বারান্দার তালাও দিয়ে রাখতে হয়। এই সহি হাদিসের মসজিদ আমার বারান্দা রাখিল, যাতে বারান্দাটারে খুলে রাখবে না, অনেকে এসে নামাজ পড়ে রাস্তার পাশে মসজিদ, কিন্তু সে বারান্দাও তালা লাগাতেছে। তাহলে মসজিদে উপাসনালয়ে তালা লাগাতে হচ্ছে যে দেশে, সেখানে কি করে মুসলিম বাস করে? ডিপলি বুঝতে হবে আমার কথা। ফ্যান ঠেকাইতে হবে, এসি ঠেকানোর জন্য তার মসজিদ না। কোন আয়াতে আছে, কোন হাদিসে আছে ফ্যান ঠেকানো আর ফ্যান লাগানো আর এসি লাগানো? এ তো আয়াতে নাই, হাদিসেও তো নাই। হাদিসে আছে খাজুরির খাইডা, আর খাজুরির খাইডার মেম্বার কান্না শুরু করছিল, সহিহ বুখারী হাদিস। আর খাজুরির পাতার ছাউনি আর খাজুরির পাতার বেড়া, এখন তো টাইলসের প্রতিযোগিতা, যে মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হুয়া খারাবুম মিনাল হুদা। আজকে এখন সেই বাস্তবতা আমরা প্রত্যক্ষ করছি। আল্লাহ আন্নাল মাসাজিদা লিল্লাহ, নজরুল বুঝেছে ভাই, আমরা বুঝি নাই। নজরুল বুঝেছে সুন্দর, খুলে দাও, ভেঙে দে তালা, শাবল মারতে বলছে, শাবল হাতুড়ি শাবল চালা, লাথি মারো ভাঙবে তালা, আগুন জ্বালা ফেল ওপারে। মুসলিম হতে গেলে মনে রাখবেন, মুসলিম আজকে নাই সমাজে, এটাই প্রমাণ। মুসলিম সমাজে নাই, মোমেন নাই। মোমেন থাকলে কেন তালা লাগবে? মোমেন তো মোমেন ইখওয়া, মোমেন কি ইখওয়া, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। মোমেন তো ভাইয়ের ক্ষতি করতে পারে? তাহলে কেন আজকে অবস্থা, কেন আজকে দুরবস্থা? মসজিদের মধ্যে একবার জুতো চুরিয়ে নিয়ে আসছে, আর কি করবে? আর তো অন্য কিছু, জুতো চুরি করতেছে। সবথেকে নিকৃষ্টতম কাজ করছে কোথায়? আল্লাহর ঘরের মধ্যে। তাহলে এখানে তাকওয়া কোথায় আছে? জাহিলি যুগেও করতো না রে ভাই, বরং তারা ভয় করতো, তারা এই কাজটা করতো না, এই কাজটা করতো না। আর তারা হাদিসের পানি সরবরাহ করতো, তারা এই ভালো কাজগুলো করতো। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো বলে দিয়েছেন। তাহলে এই চরিত্র তো আজকে আমাদের মধ্যে নাই। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, মুমিন হচ্ছে তারাই যারা আল্লাহ এবং তার রসুল বিশ্বাস স্থাপন করে। সুম্মা লাম ইয়ারতাব, এটা কিন্তু কোরআন বিরোধী কাজ হচ্ছে, মনে রাখবেন। মোবাইলে একটু রাখাও, ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমরা যদি কোরআন না মানি, তাহলে কোরআন মানাবো কি করে জাতিকে? আমাদেরকেই মানতে হবে কোরআন, এখান থেকে অনুশীলন হবে। কোরআনের সময় একবার সাইলেন্ট, কোনো কথা বলা যাবে না, সব বাদ। ইয়াউমুল জুমআ, জুমায় আসছেন কি জানি, রসুলের ডাকে, আহ্বানের ডাকে সাড়া দিয়ে জুমায় আসছেন। ইয়াউমুল জুমা মানে 2 ঘন্টার জন্য, 1 ঘন্টার জন্য না, শুক্রবার না, ঢুকে বের। ইয়াউমুল জুমা মানে কি? আমরা তো আলেম মানুষ, আমরা কিন্তু বেশি বোঝানো লাগবে। পুরা দিনটা আল্লাহকে দিতে হবে। 6 দিন করবেন নিজের জন্য, বেড়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদি যাবেন। আর যখন এখানে আসবেন, তাহলে ওয়াজারুল বাই, সমস্ত বেচা কিনা, খরিদ বিক্রয় সব বাদ দিয়ে। এখন তো ব্যবসা বাণিজ্য সব মোবাইলে হয় ভাই। এখানে বসে আপনি ব্যবসা করতেছেন, আপনি কথাও শুনতেছেন, ব্যবসা করে অনেকে, দোকান ঠিক রাখতেছে, ঠিক আছে, করা যাবে না, হলেও করা যাবে, হলেও করা যাবে, নিষেধ আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না সূরা জুমা 62-11 দেখেন, লাস্টে রসুলকে দাঁড় করে রেখে তারা ক্রীড়া কৌতুক ব্যবসা বাণিজ্যে লেগে গেল। আল্লাহ কি বললো শেষের অংশটুকু বলেন তো? 62 লাস্টের অংশটুকু বলেন তো, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, তারা ঈমান আনলো। 62 মানে সূরা জুমা লাস্টের আয়াত। হ্যাঁ,
যখন তাহারা দেখিল ব্যবসায় ও কৌতুক, হ্যাঁ। তখন তাহারা তোমাকে দাঁড়ানো অবস্থায় রাখিয়া হ্যাঁ। উহার দিকে ছুটিয়া গেল। হ্যাঁ। বলো, আল্লাহর নিকট যাহা আছে তাহা ক্রিয়া, কৌতুক ও ব্যবসা অপেক্ষা উৎকৃষ্ট। তাহলে এখন আল্লাহ সর্বশ্রেষ্ঠ ও রিজিকদাতা। তাহলে আপনি বলেন, এই কোরআনের কাজ বাদ দিয়ে রসুলকে দাঁড় করে তারা চলে গেল, ওইটারে আল্লাহ ক্রীড়া কৌতুক বলেছে। খেয়াল করতে হবে, ও তো আয়াতে খেয়াল করতে হবে। ওই কাজটারে ক্রীড়া কৌতুক বলেছে, আর ওটা কি ছিল? ব্যবসা। ব্যবসা। ওরা কিন্তু ব্যবসার লোভে, ব্যবসার লাভের কথা মনে করে কিন্তু রসুলের দাঁড় করিতে চলে গেছে। দেখেন না, জুমার নামাজ পড়তে গেলে ফাঁসে আসে, দোকান বন্ধ করে আসে এখন লাস্টে, যায় করে কি ফার্স্টে যায়, আসে লাস্টে, যায় কি ফার্স্টে, দোকানে দৌড় মারে। তাও কি 5-10 মিনিটের জন্য নামাজটা কোনো মধ্যে পড়ে এই প্রচলিত জুমা, কিন্তু আসলে জুমা তো আল্লাহ একটা সূরাই নাযিল করছে। এই জুমার সূরার শিক্ষা আমাদের মধ্যে নাই। আমরা কিন্তু এখন জুমা করতেছি, জামায়াত করতেছি, এটাই আমরা নেতা করা হয়েছে, নেতা করা হয়েছে। আহ্বান করা হয়েছে। তো এই আহ্বানে সাড়া দিয়ে এখানে আসছেন, তো এই পুরা দিনটা আপনাকে দিতে হবে। এখন অন্যদিকে মনোযোগী দেওয়া যাবে না। ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আর না হইলে ওই যে কিরাদাতান বানর হয়ে যেত, তো একদল রেখে করে দিল। শনিবারে মাছ ধরতে কি করা হলো? মুস্তাব তারা কি করলো? বাল্লা দিয়ে রাখলো। তাহলে আল্লাহর সাথে কি করে? এই জাতীয় কাজ কারবার করা যাবে না। আজকে আমাদের কোরআনের কথা বলি, কিন্তু কোরআনকে আমরা নেই না। কোরআনের কথা আমরা বলি, কিন্তু কোরআন জীবনে সেট করতে পারছি না। সাহায্য কেন আসে না? এত বছরে এতগুলো ইসলামী দল আমাদের সামনে কাজ করলো, সব শেষ হয়ে গেল, নির্মূল হয়ে গেল। ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে এত টাকা ব্যয় করা হলো, ইসলাম প্রতিষ্ঠা হলো না কেন? শিক্ষা নিতে হবে। আপনাদেরকে এই কথাগুলো বলার জন্য আসছি এখানে। শিক্ষা নেন, এমন সাথী হতে হবে, এমন সঙ্গী হতে হবে। সেই রুহামাও বাইনা হুম কোথায়? আজকে কেউ নাই, কাউকে পাবেন না আপনি। ঝড়ঝাপটা আসলে তখন বোঝা যায় রসুলের সঙ্গী কয়জন আছে। কত লোক এই পর্যন্ত আমার কাছে আসলো, কত আবেগ নিয়ে আসলো, জীবনে সব দিয়ে দেবে একেবারে। কয়েকদিন আগে আমেরিকার থেকে একজন একবার সব দিয়ে দেয়। আমি বুঝতে পারছি যে এত যত গর্জে তত বর্ষে না। আমার ভাই বিরাদারের থেকে একটু চাপ পড়েছে, একবারে ফোনই ধরেন না। আমার একবারে মানে কিল্লা ভাতা করে ফেলেছে, জিহাদ করে কিল্লা ভাতা করে দিচ্ছে। কি লাগবে আপনার? কি শুরু করে দেন। এত জজবা ভালো না। হ্যাঁ, জজবা থাকা ভালো, কিন্তু জজবারে লাগাম দিতে হবে। আর লাগাম রসুল ছাড়া হয় না। ইচ্ছা মতো চললে হয় না। নবী রসুল দিয়ে গরু ছাগল চড়াইছে কি জন্য? এই জন্যই তো চড়াইছে, ইতিহাস তো তাই এই জন্যই বলে কন্ট্রোল করার জন্য। আপনি ঘোড়া ছাড়িয়ে দেবেন, ও লাগামহীনভাবে ও ছুটতে থাকবে, কিন্তু লাগাম টাইনে ধরবেন, দেখবেন ও দাঁড়ায় যাবে। তো লাগাম টাইনে না ধরতে পারলে তো দেশের পরিস্থিতি এগুলো দুর্ঘটনা ঘটায়, ইসলামকে বিতর্কিত করে তুলছে। অপব্যবহার হয়েছে আয়াতের, আয়াতের অপব্যবহার করা হয়েছে। আয়াত ঠিক আছে, কিন্তু ব্যবহার অপব্যবহার। মানে মনসুরকে যা যার মতো বলতেছে, কোনো লাগাম নাই। আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, সন্দেহ পোষণ করে। তাহলে ঈমানের দাবি হচ্ছে সন্দেহ মুক্ত। সন্দেহ থাকলে ঈমান থাকে না। ঈমান হচ্ছে ভিতরের বিশ্বাসের নাম, আর ইসলাম হচ্ছে বাহিরের প্রকাশের নাম। দুটো অঙ্গাঙ্গিভাবে জড়িত, মুদ্রার এপিট আর ওপিটের মতো। দুটোই লাজেম মলজুম, কিন্তু ঈমান ভিতরে থাকে, ইসলাম বাহিরে প্রকাশ পায়। ভিতরের বিশ্বাসের প্রকাশের নাম ইসলাম। আমি মনে হয় বুঝাইতে পারলাম না? বুঝতে পারছেন? আপনি যে বিশ্বাস ভিতরে পোষণ করেন, তার বহিঃপ্রকাশ তার আপনার কর্মে তো বিশ্বাস। এখন হচ্ছে আপনি যদি বলেন আমানু আমিলুস সালিহা, এখান থেকে মিলাইতে পারেন। আমানু হচ্ছে বিশ্বাস ভিতরের, ও আমিলুস সালিহা হচ্ছে ইসলাম। আলেমদের মাহফিলে কথা বলছে আমার ভুল সংশোধন করার জন্য। যদি আমি ভুল বলে তাই, তাহলে আপনারা আমাদেরকে ধরাই দিবেন যে ভুল বলতেছে। তাহলে আমরা বুঝতে পারলাম ঈমান হচ্ছে ভিতরের বিষয়, ইসলাম হচ্ছে তার বহিঃপ্রকাশ। আপনার যে ভিতরে ঈমান আছে, ঈমান হচ্ছে আল্লাহ এবং তার রসুল এলে বিশ্বাস। সুম্মা লাম ইয়ারতাবু, সন্দেহ পোষণ করা যাবে না। তার মানে বিশ্বাসের মধ্যে সন্দেহ থাকবে না। এর বহিঃপ্রকাশ হচ্ছে ইসলাম। বহিঃপ্রকাশ কি? সুম্মা লাম ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এটা হচ্ছে ইসলাম। বুঝাইতে পারলাম? মানে আপনি যে ঈমান পোষণ করেন আর ঈমানে যে আপনার সন্দেহ নাই, তার বহিঃপ্রকাশ হচ্ছে এখানে।
এইটাই হচ্ছে ইসলামে আছে ওয়াজাহিদু, আপনাকে জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে। জিহাদ তো বলতে জানের সমস্যা, ভয় করে মানুষের বুক কাঁপে। তা আল্লাহ বলছেন জিহাদ, জিহাদ মানে মারামারি কাটাকাটি ফিতনা ফাসাদ বোমা হামলা না, জিহাদ সর্বক্ষণ। প্রচেষ্টা চালানো। ফালা তুতিল কাফিরিনা, আল্লাহ জিহাদের অস্ত্র বলে দিয়েছে, ফালা তুতিল কাফিরিনা ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা। সব থেকে বড় জিহাদে কাবিরা করতে বলছে কাফেরের বিরুদ্ধে কোরআনের সাহায্যে। অস্ত্র হচ্ছে কোরআন। আর আমরা এখন জিহাদ করছি, অলরেডি জিহাদেও আছি, জমায়েত হয়েছি জিহাদে। বুঝতেছি না জিহাদ কারে বলে। জিহাদ মানে কি? মারামারি করা, এটাই বুঝছি না, কোরআন ওইটাই বলে না। জিহাদ মানে প্রবলতম সংগ্রাম, সর্বোত্তম প্রচেষ্টা আল্লাহর বিধান মোতাবেক, যে সত্য দ্বারা মিথ্যার উপরে আঘাত করা। আঘাত হানলে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, বিচূর্ণ হয়ে যাবে। দেখছেন আয়াত, আলেমটির সামনে আয়াত বললি কত আয়াত চলে আসে, আরও আয়াত, মানে একটা একটার সাথে রিলেটেড। কোরআন মালার মতো গাথা, মুক্তার দ্বারা মুক্তার দানা। সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, এটা হচ্ছে ইসলাম। এটা হলো ঈমান, আর এটা কি? বইয়ের প্রকাশ। তাহলে এই কাজটা যদি আমি করতে না পারি, তাহলে আমার ঈমান যে আছে তার প্রমাণ হবে না। ঈমানের প্রমাণ ইসলাম। কথা খেয়াল করবেন, আপনি যদি শতবার বিবিরে তালাক দেন, 1000 বার তালাক দিয়েছেন, অন্তরে অন্তরে তালাক দিয়েছেন, কোনো মুফতি সাহেব আপনার স্ত্রী তালাক দিতে ফতোয়া দিতে পারবেন না যতক্ষণ আপনি প্রকাশ না করবেন। তো ঈমান ভিতরে থাকে, তার প্রকাশ ঘটে ইসলামে। ওয়ালাকিন কুলু আসলামনা, ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা কি আসলাম না, বর্ষতা স্বীকার করছি, ঈমান এখনো তোমাদের ভিতরে ভালো করে প্রবেশ করে না। ঈমান বড় কঠিন জিনিস ভাই। আর ঈমান থাকে যে জায়গায়, ওই জায়গা টালমাটাল জায়গা, স্থির থাকা না। এই জন্য ইয়াতমাইন্না কালবি, ইব্রাহিমের মতো লোক বলতেছে ওলা কি ইয়াতমাইন্না কালবি, বিশ্বাস তো করি, তবে আমার কলবে কি দেখতে মন চায়, ওটা প্রশান্তির জন্য, প্রশান্তির জন্য। ওলা কি ইয়াতমাইন্না কালবি, আমার তো বিশ্বাস আছে। আল্লাহকে তুমি বিশ্বাস করো না, ওলা কি ইয়াতমাইন্না কালবি, দেখতে মন চায়, আমার একটু মুতমাইন হতে মনে চায়, মুতমাইন। আর এইটাই বলছে আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। 3 প্রকার, লাওয়ামা, আম্মারা, মুতমাইন। আম্মারার কাজ হচ্ছে ইন্নান নাফসা লাম্মারা বিসু, শব্দকে খারাপ দিকে প্ররোচিত করে, খারাপটাকেই লুভে নেয়। আর লাউমা সিগন্যাল দেয়, এই খবরদার, এটা লাইন ভালো না, ওইদিকে যাস না, ঠিক আছে? আতচক করে করছি, এদিকে আসিস না গাড়ি নিয়ে। হ্যাঁ আমি গাড়ি কিনেছি, তোর ইচ্ছা মতো, তুই ট্রাফিক, তোর কথা মতো শুনবো না। হ্যাঁ চালাই দিলেন, আর ওই দিক দিয়ে আরো দুই সাইড দিয়ে আর গাড়ি এসে আপনার বাইরে দেবে, আপনিও বলেন আর কটারে মাল, একদম সর্বত হয়ে গেলাম। কথা বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সিস্টেম করেছেন, নফস সবসময় খারাপ দিকে প্ররোচিত করেন, ওই স্থির থাকে কিন্তু অস্থির থাকে। কাল মানে ও সবসময়ের জন্য কি অস্থির, ও কোনো সময় স্থির থাকে। হ্যাঁ, তাহলে এখন আপনাকে কি করতে হবে? এই নফসে লাওয়ামার সিগন্যাল পাইয়া আপনাকে ওর পরে অটাল থাকলে আপনি মুতমাইন না হবেন। সিগন্যাল পাইয়ে সতর্ক হয়ে ওর পরে অবিচল থাকবেন, তাহলে আপনি মুতমাইন না হবেন। আর এই মুতমাইন না, এই ডাক, তাহলে আপনাকে ডাক দিবে, তাহলে জান্নাতে যাওয়া যাবে। এই জায়গাটা আপনাকে তৈরি করতে হবে এখানে থেকে, আর এখানে থেকে আপনার নিশ্চিত হতে হবে আপনার জান্নাত। তার কারণ জান্নাতে স্থায়ী, জাহান্নামে স্থায়ী। এখানেও মোল্লারা ধ্বংস করে দিচ্ছে। ক্বালু লান তামাসসানান নার ইল্লা আইয়ামাম মা'দুদাত, ইহুদিরা বলতো, ওরাই বলে, ইহুদিরা বলতো যে আমরা তো জাহান্নামে যাব না। যারা হিদায়াতের দাবিদার তারাই বলতো যে আমরা তো জাহান্নামে যাব না। আজকের হুজুররা এরকমই কয়, আমাদের আকাবেররা তো জান্নাতে নাই, তাহলে আমরা জান্নাতে যাব না। একজনে কইছে আমাদের আকাবেররা যদি জান্নাতে না যায় তাহলে আমরা জান্নাতে যাব না। তার মানে ওদের কনফিডেন্স আছে আমাদের আকাবেররা কোনোদিন জাহান্নামে যাইতে প্রকাশ পায়। এটা বুঝায় তারা আর কি, বলার ক্ষেত্রে এইভাবে বোঝায়। তাহলে এখন এই যে ইহুদি, আপনি ইহুদি বুঝতে পারছেন না, দেখেন ইহুদি যে আপনার ঘরে এরা আরো মিলবে না, একটু ধৈর্য ধরে, আরো মিলিয়ে দিচ্ছে না। এরা বলে যে আমরা কিছুদিন মাত্র থাকবো, তারপরে আমাদেরকে বের, আমাদের হুজুরা তো এইটাই শিখাইছে
হ্যাঁ। যারা কলমা পড়ি আছে হ্যাঁ। তারা একদিন না একদিন জান্নাতে যাবে। যাবেই, yes। এটা শিখাইছেন হ্যাঁ, হ্যাঁ। কি করে বলে ইহুদিদের সাথে পুরো মিল আছে। আল্লাহ জিজ্ঞেস করবে, কার থেকে قالوا অঙ্গীকার لن নিতে? تمسنا النار إلا أياما معدودات পারেন 81 এর 82 80 81 যদিও যায় বাকারা বাইর করে হ্যাঁ, বাকারা বাকারা যদিও যায় তা অল্প 80 থেকে বাইর করে অল্প করে। 79। তার মানে ওরা যাবে না, যদি যায় তাহলে অল্প কিছু দিনের জন্য। তবে বোঝা গেল কনফিডেন্স নাই এর ওরা। পরের আয়াতে আল্লাহ দুই আয়াতে বলছে যারা জাহান্নামে যাবে তারা স্থায়ী, যারা জান্নাতে যাবে করবো স্যার। হ্যাঁ, স্থায়ী। দুইটা একবার ব্যাখ্যা করে আল্লাহ বলে দেবেন। এই আয়াতগুলো মনে রাখেন, সূরা আল বাকারা 80 থেকে 82, আসি করবো। 80 থেকে 82 বলে। তাহারা বলে, দিন কত ব্যতীত অগ্নি আমাদেরকে কখনো স্পর্শ করিবে না। দিন কত বলো। ব্যতীত অগ্নি আমাদেরকে স্পর্শ করবে না। হ্যাঁ। বলো, তোমরা কি আল্লাহর নিকট হইতে অঙ্গীকার নিয়ে আসো? অতএব আল্লাহ তাহার অঙ্গীকার কখনো ভঙ্গ করিবে না, হুম। কিংবা আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলিতেছ যাহা তোমরা জানো না। হুম। 81 নম্বর আয়াত। হ্যাঁ। হ্যাঁ, যাহারা পাপ কাজ করে এবং যাহাদের পাপ রাশি তাহাদেরকে পরিবেষ্টন করে, তাহারাই দোজখবাসী, সেখানে তাহারা স্থায়ী হইবে। এই যে স্থায়ী। স্থায়ী হইবে। তাহলে আল্লাহ কইলে স্থায়ী আর হুজুর কইলো কি কয়দিন পরে আর বের করে না। আমার জান্নাতেরটা আছে সেটাও বড়। আছে। 82। হ্যাঁ 82 বড়। আর যাহারা ঈমান আনে ও সৎ কাজ করে, তাহারাই জান্নাতবাসী, তাহারা সেখানে স্থায়ী হইবে। কি হলো? দোনোটাই স্থায়ী। দোনোটা স্থায়ী। তাহলে আল্লাহ দোনোটার স্থায়ী কইলো আর হুজুর কইলো যে কিছুদিন পরে বের করে আনবে। কত ব্যতি। তাহলে মোল্লার ইসলাম আর আল্লাহর ইসলামের পার্থক্য এখানে ওই বোঝা ইহুদিরা যায়। যা বলছে এরাও তাই বলছে। এরাই তাই বলে। তাহলে এরা ইহুদি, হ্যাঁ। ইহুদি পাওয়া গেছে, হ্যাঁ, পাওয়া গেছে। ইহুদিও পাওয়া গেছে, নাসারা পাওয়া গেছে। নাসারা কারা? যারা এদেরকে সাহায্য করে। এরা কারা? ওই যে আমাদের ভিতরে। দুই দল। এই দুই দলই যুগে ইসলামের বিরোধিতা করে। দেখেন কত সুন্দর মিলে যায়। দেখেন এই দুই দল, খেয়াল করে কথা বলবেন, কেউ কথা বলবেন না, কথা বললে এত কথা বললে তো ওলামাদের মাহফিল হয় না। এটা দুইটি দলের কথা আল্লাহ বলছে, আহবার রুহবান, দুইটি গুরু। একটা হচ্ছে শাসক আর একটা হচ্ছে যাজক। যুগে যুগে বিরোধিতা করছে ইসলামের, শাসক গোষ্ঠী আর যাজক গোষ্ঠী। আর এখন এই দুই দল, একদল হচ্ছে ইহুদি আর একদল কি নাসারা। নাসারা। এইটাও দুই দল। ইহুদি মানে হিদায়াতের দাবিদার, আর নাসারা মানে কি এদেরকে সাহায্য করছে তারা। তাহলে এখন এই সরকারের পৃষ্ঠপোষকতায় কারা আছে বলেন? এরাই এই দল যারা হিদায়াতের দাবিদার, এই আলেম ওলামা মাশায়েখরা, এরা হিদায়াতের দাবিদার। এদেরকে পৃষ্ঠপোষকতা করতেছে কি সরকার? সরকার কোন দলকে পৃষ্ঠপোষকতা করতেছে বলেন? কাদেরকে করতেছে? এই দলকেই করতেছে। হ্যাঁ। এটাই প্রমাণ, এটাই তগুতের প্রমাণ, এইটাই প্রমাণ হচ্ছে তারা ইহুদিয়ান নাসারা। এই যে আপনি বলেন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দালিন, তাফসীর লিখি ইহুদিয়ান নাসারা। ইহুদি নাসারা একটা কোয়ালিটি। ইহুদি নাসারা সব খারাপ না রে ভাই। ইহুদি নাসারা সব খারাপ না। তাহলে তো কইতো ইহুদি নাসারা সাবেই, তারা যদি ঈমান আনে আর সৎকর্ম করে তাহলে তারা কি, তাদের কোনো ভয় নাই। 262। তাহলে আয়াত তো আল্লাহর বিরোধী হতে পারে না। আল্লাহ এরকম ইনজাস্টিস করে কথা বলেন, আল্লাহ জাস্টিস করে কথা বলেন। আমরা দেখুন গড়বত্তি ইহুদি নাসারাদেরকে খারাপ বলি তা না। তারা বিশ্বে আজকে দেখেন যাদেরকে আমরা ইহুদি নাসারা বলতেছি, তারাই আজকে মিথ্যা বলে না, তারাই ধোঁকা দেয় না, তারাই কি করে, তারাই ওজনে কম দেয় না, তাদের মালে ভেজাল নাই, ওইটাই আমরা বিশ্বাস করে খাই। আর আমরা যেটা পাঠাচ্ছি আমাদেরটা ভেজাল, আমরা নিজেরাই ভেজাল করে খাচ্ছি, তাই না? বুড়িগঙ্গাতে যাওয়াই যায় না, দুর্গন্ধতে মাছও থাকতে পারতেছে না। এত মিলাওয়াট আর ভেজাল আমরা করি, গোটা পরিবেশকে ধ্বংস করে দিয়েছি। টোটাল আল্লাহ যে ফেতরা বলছে, নেচারকে ধ্বংস করে দিয়েছে। 30-30 ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। দীন কাইয়্যিম বলছে আল্লাহ, প্রতিষ্ঠিত দিন, প্রতিষ্ঠিত দিন। আজকে কি করছি আমরা? সমস্ত নেচারকে ধ্বংস করে দিচ্ছি। খাবারে ভেজাল দিদি ফরমালিন মাখাইতে একবার জমিন থেকে নিয়ে সার, রাসায়নিক সার দিয়া গাছের ফলের মুকুলের মধ্যে পর্যন্ত স্প্রে মার, কিভাবে ধ্বংস করতেছি আমরা প্রকৃতিকে। আর এটা তো আল্লাহ নিষেধ করেছে ভাই, এটা তো আল্লাহ নিষেধ করে। এটা তো মোমেনের সামনে তো, এটা অমুসলিমরা এগুলো জানে না। কে জানি আজকে বলছিল যে মোবাইলে ইউটিউব ফেসবুক আবিষ্কার করেছে, তার ঘরের মধ্যে এগুলো নাই, লাইনই নাই। সে জানের ক্ষতিকার দিক। আর আমরা কি করছি? আমরা ডিজিটাল করে ছেলে মেয়েদের লেখাপড়া বন্ধ করে দিচ্ছি, মোবাইল দিয়ে দিচ্ছি ছেলে মেয়েদের হাতে। আর ছেলে মেয়েদেরকে ম্যাডামরা করছে যে যখন পড়ার কথা করছে, ম্যাডাম বলতেছে তোমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিবানি, তোমার মেসেঞ্জারে দিয়ে দেবানি, তুমি ওখানে দেখে লইয়া নেই।
দায়িত্ব শেষ। আর ওরা সারাদিন মোবাইল নিয়ে জাতি টোটালে মোনাজাতে আছে, মোনাজাত। মোবাইল মানে কি মোনাজাত, এক সাইডে বসে মোনাজাত করতেছে সব। হ্যাঁ, মাঠে ঘাটে সব জায়গায় মোনাজাত হচ্ছে এখন, মোবাইল নিয়ে মোনাজাত চলতেছে। এই মোবাইল যে জাতিকে ধ্বংস করে দিচ্ছে, এই মোবাইলে শোয়ে যে ব্রেনের ক্ষতি করছে, এই মোবাইলে যে ক্যান্সার হচ্ছে, এই মোবাইলে যে চোখের মধ্যে যাইতে যাইতে চোখ অন্ধ হয়ে যাচ্ছে, কচু শাক বর্জন বাদ হয়ে গেছে, ছেলেমেয়েরা কচু শাক খায় না, ফাস্টফুড খায়, মোবাইলে ফোন করলে খাবার এসে যায়। ডিজিটাল কেমন হয়েছে চিন্তা করেন, ডিজিটাল কেমন হয়েছে। এত ডিজিটাল ভালো না, ডিজিটাল ভালো কিন্তু এত ডিজিটাল ভালো না, বেশি হয়ে গেছে। কোনো জিনিস মাত্রা অতিরিক্ত ভালো না। পান খাইলেন চুন ছাড়া পানে মজা হইবে না, তরকারি রাঁধলেন সব দিলেন, ময় মশলা সব দিলেন, কিন্তু লবণ দিলেন না, তরকারি খাওয়া যাবে না। আবার যদি লবণ যদি বেশি দিয়ে বলান তাহলেও তরকারি খাওয়া যাবে না। এই জন্য পরিমাণ মতো হইতে হইবে। এই জন্য আল্লাহ বারবার বলে যে তুমি আমার সীমাকে লঙ্ঘন করে না, আমি যে সীমানা দিছি ওটা লঙ্ঘন করে। এটাকেই বলে তাগুত, সীমা লঙ্ঘন। তাগুত তুগিয়ান থেকে, সীমা লঙ্ঘনকারীকে তাগুত বলা। ফিরাউনকে কেন তাগুত বলেছে? সে সীমা লঙ্ঘন করেছে। ইযহাবা ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, তোমরা দুইজনে তার কাছে যাও, ইন্নাহু তাগা, ও তাগুত হয়ে গেছে, তার কারণে সীমা লঙ্ঘন করেছে। ইযহাবা ইলা, তাহলে দুটো গুরু ছিলেন তো, ইহুদি আর নাসারা। একদল হচ্ছে কি করে হিদায়াতের দাবিদার, আর এক দল তাদেরকে সাহায্য করে। কারা সাহায্য করে? একই পিছনে ঘুরে বেড়ায়, কিন্তু দেখবেন ফতোয়া দেয় মসজিদে, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। এই মসজিদের ইমামের কাছে ওই সভাপতির সুদের পয়সা ওর ভেতরে রাখছে, আর ওই মেম্বারে বসে বলতেছে যে সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম। তো তোর বেতন আসলো কোন জায়গাতে? তোর বেতন যে সভাপতি দিচ্ছে, ওই সভাপতি তোর সুদের ফ্যাক্টরি আছে। তোর 2000 সুদের টাকার বাজার হইতেছে। তাহলে বলে এই মসজিদ, এটা কি হিদায়াতের কেন্দ্র আছে এখন? ওখানে যাওয়া যাবে? সূরা তাওবা দেখেন, আল্লাহ নিষেধ করেছে। কত নম্বর সূরা? 9 নম্বর সূরা, কত নম্বর আয়াত? মসজিদান দিরার, 107 না কিন্তু 107-8 মনে হয়। দেখেন মসজিদান 7-8 দেখেন, 107-8। হ্যাঁ, এই মসজিদে যাওয়াই যাবে। লা তাকুমু ফিহি আবাদান, ওই মসজিদে তুমি দাঁড়াবেই না কখনো, রাসূলকে নিষেধ করেছে আল্লাহ। লা তাকুমু ফিহি আবাদান, ওই মসজিদে দাঁড়াবেই। 108 নম্বরে কি বলছে? তুমি ইহাতে কখনো দাঁড়াইও না, যে মসজিদের ভিত্তি প্রথম দিন হইতে স্থাপিত হইয়াছে তাকওয়ার উপর। 9 নম্বর কত নম্বর আয়াত? 107 আর 108, অধিক যোগ্য। 107 আর 8 ভালো করে বাসায় দেখে নিন, ওখানে আল্লাহ নিষেধ করেছে। যে কটা গুণের কথা বলা আছে, সব কটা গুণ, সেই গুণ থাকলে ওই মসজিদে যাওয়া নিষেধ, সেই গুণগুলো সব ওই মসজিদে প্রতিষ্ঠিত। এবং আমি এই নিয়ে আলোচনা আছে, ইউটিউবে আমার আলোচনা আছে, দেখে নিন। সেখানে আমি দেখাই দিচ্ছি চোখে আঙ্গুল দিয়ে যে এই মসজিদগুলো না এখন আর মসজিদ নাই। আচ্ছা, তারপরে উলাইকা হুমুস সাদিকুন, এই যারা এই বৈশিষ্ট্যমণ্ডিত, তারাই ইমানের দাবিতে সত্যপরায়ণ। তাহলে ইমানের দাবিতে সত্যপরায়ণ, এইটাই হচ্ছে, এই আয়াতটা হচ্ছে আপনার আল্লাহর দিয়া ইমানের সংজ্ঞা। আপনাদেরকে আমি মানে মোতাবাজ্জব হতে বলছি আবারও, যে এই আয়াতটা একটু তাফাক্কুর করবেন, তাদাব্বুর করবেন, পুনরো গুজরাতের পুনরো। সারা ওয়ার্ল্ডে যাদের কাছে আমার এই আলোচনা যাবে তাদেরকেও বলছি, নর নারী নির্বিশেষে প্রত্যেকেই, যারা আমরা ইমানদার হয়ে থাকতে চাই, তাদের প্রত্যেককে আয়াতে তাদাব্বুর আর চিন্তা ভাবনা করা, এবং আমাদের প্রত্যেককে মিলিয়ে দেখা যে আয়াতের সাথে আমাদের জীবনের মিল কতটুকু আছে। আল্লাহ নিশ্চয়তা সে ইন্নামা বলছে, ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন হচ্ছে তারা, আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি, ঈমান আনে আল্লাহ এবং তার রাসূলে। তা আল্লাহ তো সদা বিরাজমান, আল্লাহ সদা বিরাজমান সর্বদা। ওয়া মাকুম আইনামা কুনতুম ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহু। যদি আহলে হাদিস অনেক ব্যাখ্যা করবে, ওইসব ব্যাখ্যা না, দেখতোই না আয়াত। ওয়া মাকুম আইনামা কুনতুম ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তাই না? তো এইসব আয়াত দ্বারা কি প্রমাণিত হয়? তো সদা বিরাজমান, সর্বত্রে বিরাজমান, সত্তায় না হয় গুণে হোক, আছে তো তিনি, আছেন কি তিনি, তো তিনি সর্বত্র আছেন। এখন রসুল যদি আপনার সঙ্গে, আপনার সামনে না থাকে, উপস্থিত না থাকে, তাহলে সাক্ষী বানাবেন কি? ওই ভুলে গেছিলাম, তাকে আবার এসে জায়গায় নিয়ে আসছে আল্লাহ। সাক্ষ্য, এই যে সাক্ষ্যর বিষয়টা নিয়ে আলোচনা শুরু করছিলেন, অন্যদিকে চলে যায়। সাক্ষ্যের জন্য উপস্থিত সত্তা লাগে, উপস্থিত সত্তাকে সামনে রেখে সাক্ষী দিতে হয়। রসুলকে সাক্ষী বানাইতে হবে,
তা রসুলকে যদি আপনি সাক্ষী বানান তাহলে আপনি রসুলের সামনে তো শাহাদা দিচ্ছেন, রসুল্লাহ আপনার উপস্থিত সত্তা না, তাহলে আপনি সাক্ষাৎ দেবেন কেউ যারা যিনি 1400 বছর আগে মারা গেছেন তিনি রসুল ছিলেন, রসুলদের মধ্যে তারতম্য করা যাবে না। আবার ভুল বুঝবেন না, তাকে তো রসুল মানতেছি না তা না, তিনি অবশ্যই রসুল ছিলেন, তিনি খাতামুন নবীন ছিলেন, তিনি উসওয়াতুন হাসানা ছিলেন, তিনি খুলুকিন আযীম ছিলেন, সবই বিশ্বাস করছি। কিন্তু ওখানে আল্লাহ শেষ করেন নাই, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন, তিনি আল্লাহর রসুল ও খাতামান নবীদের শেষ, তিনি নবীদের শেষ, কিন্তু রসুল চলমান, রসুল কি চলমান, রসুল প্রক্রিয়া, রসুল যদি না থাকে তাহলে সাক্ষ্য থাকে। অনুকরণ করে হ্যাঁ। তারা রসুল। হ্যাঁ, ওই রসুলের না, যারা রসুলের যে বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করছে, এই রসুলের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর আয়াত আবৃত করবে, ওয়ায়ুযাক্কিহিম, আত্মশুদ্ধি করবে, ওয়ায়ুআল্লিমুল কিতাব ওয়াল হিকমা, কিতাব হিকমত শিক্ষা, এই গুণ বৈশিষ্ট্য নিয়ে যারা চলবে এবং এর ধারাবাহিকতা যেভাবে আল্লাহ নির্ধারণ করেছে সেইভাবে রসুল যেভাবে নির্ধারণ হবে, সেই রসুল থাকবে। না থাকলে আল্লাহ বলছে হাত্তা নাবাসা রসুল্লাহ, আমি কোনো জাতিকেই শাস্তি না যতক্ষণ পর্যন্ত সেখানে আমি রসুল না পাঠাই। তাহলে আমরা কত সিডার আইলো, তা আপনি কি মনে করেছেন রসুল আসেন নাই? আইছিল, আপনি ফিরাই দিয়েছেন। আপনার খালি কোরআনের কথা কইছে, আপনি হাদিসের জন্য কোরআন বাদ দিচ্ছেন। কত জন্য আপনি রসুল এরকম ফেরত দিচ্ছেন, বিশ্বাস করতে চাননি, ওদের দেহ সিয়ারা পছন্দ, রসুলের সিয়ারা দেখবেন নাকি? রসুলের সিহারা আপনাকে যে হুলিয়া নামা ওড়াইছে ওইটা আল্লাহ বলে নাই, রসুলের সিহারা আল্লাহ বর্ণনা করে নাই, রসুলের কাপড় আল্লাহ বর্ণনা করে নাই, রসুলের সংগ্রামী জীবনকে কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন, তিনি কীভাবে সংগ্রাম করেছেন আল্লাহর দিনকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহ বাকিউন নাফসাকা, আপনি কি ওরা ঈমান আনবে না বলে নিজেকে হালাক করে দেবেন? আপনি মন কষ্টে আপনি এই ছিল রসুলের বৈশিষ্ট্য। আমি দেখতেছি রসুলের সাদা কাপড় আছে কিনা, মাথায় বেকুল ছিল, মাথায় পাগড়ি ছিল, তিনি দেশ থেকে দেশান্তর নানান জায়গায় ঘুরে বেড়াইছে আয়াত নিয়ে, কেউ নিতে চায়নি। এমনকি রসুলের স্ত্রী নেয় নাই, রসুলের সন্তান নেয় নাই, পাহাড়ে উঠে গেছে, পানি এসে আল্লাহর গজব দেখেও আল্লাহ নবী বলছে, কাল পরশুদিন বলতেছে রসুল বলছেন, প্রথম রসুল যিনি উলুল আজম রসুল, উলুল আজম রসুল 42-এর 13-তে আল্লাহ বলছে উলুল আজম 5 জন, তার মধ্যে অন্যতম হচ্ছে নূহ আলাইহিস সালাম, যার নামে একটা সূরাই নাযিল করছে। সেই নূহ আলাইহিস সালামের সন্তান ডুবে যাচ্ছে, এরপরে বলছে আল্লাহ আপনি না বলেন না হাল বাঁচাতে, আল্লাহ বলছে ইয়া নূহ লাইসা মিন আহলিক, খবরদার সে কি তোমার মুক্ত নয়, সে তোমার পরিবারভুক্ত। আমরা কিন্তু আহলে হাদিস, আহলে কুরআন, কিসের আহলে কুরআন, কিসের আহলে হাদিস, সব ভুয়া। আহাল মুক্ত হইতে গেলে আল্লাহর বিধান যে মানবে রসুলের সঙ্গে থেকে, সেই হচ্ছে আহাল, আল্লাহর শত্রু। তাহলে রসুলের সঙ্গী যারা হবে, আনাম আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। সূরা নিসা আয়াত কত? তাফসীর লিখতেছি আমি, সূরা ফাতিহা। আনাম আল্লাহ, আনাম তা আলাইহিম বলতেছি, আনাম তা আলাইহিম, তাদের পথে চালাও। এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে আরাক আয়াত, কোরআন বিল কোরআন, এক আয়াতের তফসির আরাক আয়াতে। আল্লাহ বলছে যারা পুরস্কার প্রাপ্ত, যারা হেদায়েতের পরে প্রতিষ্ঠিত হয়ে চলে গেছে, তারা কারা? মিনান নবী ওয়াস সিদ্দিক ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। কতই না উত্তম বন্ধু তারা, তাই না? তাহলে আপনার আমার বন্ধু কারা? আল্লাহ রসুল মোমেনগণ, আল্লাহ রসুল মনে রাখেন, বন্ধু কারা? আল্লাহ রসুল মোমেনগণ, এই হচ্ছে বন্ধু, এই হচ্ছে আহাল, এদের সাথে থাকতে হবে। বিলাটের সম্পর্ক থেকে এই সম্পর্ক বেশি হতে হবে, জানমাল এখানে বেশি দিতে হবে। এই পথের জন্য সব কুরবান করা যেতে পারে, কিন্তু ওই জন্যই এটা কুরবান করা যায় না। তো আমরা কি করতেছি ওইগুলোরে, যেগুলো আল্লাহ গুইনে দেখাইছে সূরা তওবা, সূরা তওবা তো খালি পড়ি কিন্তু বুঝি না। আল্লাহ কি কইছে তওবায়, কি বলছে যে ইমান, ওইখানেও আল্লাহ পাক ইমানদারের আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম, কত নম্বর আয়াত? 24 নম্বর সূরা 9-24। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনাহা মাসাকিনা তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু আমরি। দেখেন কিভাবে মিলে গেছে আয়াতের সাথে, এটা যা বলেছে ঠিক ওখানে তাই বলেছে। ওই 8টা জিনিস যদি আল্লাহ এবং তার রসুল থেকে বেশি প্রিয় হয়, দেখেন এখানে আল্লাহ এবং তার রসুলের বিশ্বাস পোষণ করা মানে সন্দেহ পোষণ করা যাবে না, এখানে তাই বলছে। এই 8টা জিনিস কি বাধা হয়,
সেই 8টা জিনিস আল্লাহ গুইনে গুইনে বলছে, তোমাদের সন্তান, তোমাদের মা বাপ, তোমাদের কাবিলা, তোমাদের ওই ব্যবসা যা ধ্বংস হওয়ার তোমরা আশঙ্কা করো, এইসব বিষয় যদি আল্লাহ এবং তার রাসূল থেকে বেশি প্রিয় হয়, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, তাহলে তোমরা আল্লাহর আযাবের অপেক্ষা করো। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ কোনো ফাসিক সম্প্রদায়কে হিদায়াত দেন না। না। তাহলে কি হলো, আমরা কোন দলে আছি? মাপেন নিজেদেরকে, নিজেদেরকে মাপেন। ইমান কোন কোন গ্রেডের ইমানদার, নিজেকে মাপেন। দুনিয়া তো কেল্লা ফাতা করে বেলা দিতে চাই। আমরা যখন ওহিদুজ্জামান ভাইয়ের কাছে উনি বসছে, প্রথম যখন যাইতাম, তা আমাদের মনে হইতো সারা জীবন মাদ্রাসায় পড়ছি, কত শায়েখ মাশায়েখের ভিতরে পড়ছি, তবলিগে চিল্লা লাগাইছি, কত সংগঠন করছি, ওখানে যে কোরআন শোনার পরে মনে হইতো যে আমার ইমান নাই, ইচ্ছে নেই। আমি শুনি শূন্য ইমান। আমরা তো সব করে বলে দিচ্ছি, কেন আল্লাহ আমার দোয়া শোনেন? দোয়া শুনবে কোথায়? আল্লাহ তো সাহায্য করবে ইমানদারদেরকে। এই জন্যই তো সাহায্য করে না আল্লাহ বলছে হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা মুমিনদের সাহায্য করা আমার জন্য অবশ্যম্ভাবী কর্তব্য। নিজের প্রতি কর্তব্য নিজেই নিয়ে নিয়েছেন, তাকে কেউ কর্তব্য দিতে পারে না। সে নিজের পরে নিজের কর্তব্য স্থির করে নিয়েছেন। ওয়াকান হাক্কান আলাইনা, আমার হক নাসরুল মুমিন, মুমিনকে সাহায্য করা। তাহলে আমি যদি মুমিন হইতাম, তাহলে আমি সাহায্য পাই না কেন? এই যে আজকে আয়াত যেটা বললাম, সকলকে, সারা ওয়ার্ল্ডকে আমি সনির্বদ্ধ অনুরোধ করব, ইমানের সংজ্ঞার এই আয়াতের সাথে আমরা আমাদের নিজের জীবনটাকে মিলিয়ে দেখবো যে আমরা সত্যিকারই মুমিন আছি কিনা, আমাদের ইমান আছে কিনা। ইমান থাকতে হলে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গ হতে হবে, না হলে কি আমাদের মাঝে হাত কামড়াবে আর বলবে আতান আল্লাহ ওয়া আতানার রাসূলা, আতান আল্লাহ ওয়া আতানার রাসূলা, ইয়া লাইতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। 25 নম্বর সূরা আল্লাহ বলছেন ফুরকানে, ফুরকানের সম্ভবত কত পেয়ে যাবেন শেষে ছোট 13-14 হবে এরকম। তারা কি বলবে? হাত কামড়াবে আর বলে অমুককে যদি রসুলকে বাদ দিয়ে বন্ধুরূপে গ্রহণ না করতাম। তাহলে বন্ধুরূপে গ্রহণ করতে হবে, সঙ্গ দিতে হবে কার? মার রসুলি সাবিলা, রসুলের সঙ্গী হয়ে কোনো পথ অবলম্বন করতে হবে। তাহলে একা একা পথ অবলম্বন করলেও হবে না, রসুলের সঙ্গী হতে মার রসুলি সাবিলা। তো মার রসুলের সাবিলা হতে গেলে রসুল যদি প্রেজেন্ট না থাকে, 1400 বছর আগে আয়াত মানসুখ হয়ে গেছে, সব আয়াত বাদ হয়ে যাবে। রসুল যদি না, এখন কোরআন যদি কালজয়ী হয়, সর্বকালের জন্য সর্বজনীন হয়, এই বিধান যদি এখনের জন্য প্রযোজ্য হয়, তাহলে রসুল থাকতে হবে। মহান আল্লাহ আমাদের সকলকে বুঝার, উপলব্ধি করার তৌফিক দান করুন। আমাল রাসূলিল্লাহ বালাগুল।